প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে আমাদের যতগুলো সূত্রের দরকার পড়ে সেই সূত্রের একটি তালিকা এখন আমরা একটু দেখে নেব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্য ব্যয় নির্ণয় করার একটা সূত্র দেওয়া আছে। মুখ্য ব্যয় বলতে বোঝানো হয় অর্থাৎ প্রত্যেকটা প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটাকে আমরা বলে থাকি মুখ্য ব্যয়, এবং এই মুখ্য ব্যয়টা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় তৈরি করার জন্য প্রথম বা প্রাথমিক একটা ধাপ। তাহলে মুখ্য ব্যয় নির্ধারণ করার বা মুখ্য ব্যয় নির্ণয় করার সূত্রটা কি? প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। অর্থাৎ আমাদের যে কাঁচামালটা দিয়ে উৎপাদন করতে হচ্ছে সেই কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচকে যোগ করলে যে ব্যয়ের পরিমাণটা পাই তাকে আমরা বলে থাকি মুখ্য ব্যয়। এরপর চলে যাই উৎপাদন ব্যয়। তাহলে এবার দেখো, উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণটা জানতে হবে। তাহলে উৎপাদন ব্যয় নির্ণয় করার সূত্রটা কি? মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়ের মোট সমষ্টি বা যোগফলকে যোগ করার মাধ্যমে আমরা যে ব্যয়ের পরিমাণটা পাই তাকে আমরা বলে থাকি উৎপাদন ব্যয়। তার মানে উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের মুখ্য ব্যয় সম্পর্কে জানতে হবে বা মুখ্য ব্যয়টা নির্ধারণ করতে হবে। এরপর চলে যাচ্ছি রূপান্তর ব্যয়, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সাধারণত এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু কিছু সৃজনশীল প্রশ্নেও কিন্তু চলে আসে। তাহলে রূপান্তর ব্যয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরির সাথে যদি আমরা কারখানা উপরিব্যয়ের যোগফলকে যোগ করে দিই, অর্থাৎ এই টোটাল সমষ্টিটাকে বলা হয় রূপান্তর ব্যয়। তার মানে আমরা প্রত্যক্ষ শ্রম বা মজুরির সাথে কারখানা উপরিব্যয়কে যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব রূপান্তর ব্যয়। এবার দেখতে পাচ্ছি মোট ব্যয়। তাহলে মোট ব্যয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা অন্যান্য উপরিব্যয় যোগ করে দিই, অর্থাৎ প্রশাসনিক উপরিব্যয় বা পরোক্ষ বিক্রয় উপরিব্যয়, এই দুইটা খরচকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট ব্যয়। তার মানে দেখো, আমরা যদি মোট ব্যয় নির্ধারণ করতে চাই আমাদের প্রথমে উৎপাদন ব্যয়কে নির্ধারণ করতে হবে, এবং উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে আবার আমাদের কিন্তু মুখ্য ব্যয়ের পরিমাণ জানতে হবে। তাই দেখো, পুরোটাই কিন্তু ধাপে ধাপে করা হচ্ছে। প্রথমে মুখ্য ব্যয়, তারপর উৎপাদন ব্যয় এবং তারপর সবার শেষে মোট ব্যয়। এবার এই মোট ব্যয় থেকে আমরা চলে যাই বিক্রয় মূল্য নির্ধারণ করার সূত্রে। বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে আমাদের প্রথমে মোট ব্যয় সম্পর্কে জানতে হবে, এবং মোট ব্যয়ের সাথে যদি আমরা আমাদের প্রত্যাশিত মুনাফা অথবা নিট মুনাফাকে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের বিক্রয় মূল্য। তার মানে দেখো, যদি আমরা বিক্রয় মূল্যকে জানতে চাই প্রথমে আমাদের মোট ব্যয় সম্পর্কে জানতে হবে, এবং মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে দিলেই আমাদের বিক্রয় মূল্যটা চলে আসবে। তাহলে প্রত্যেকটাই কিন্তু উৎপাদন ব্যয় বিবরণীতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধাপে আমাদের এই সূত্রগুলো দরকার পড়ে, এবং প্রত্যেকটা ধাপই একটা আরেকটার ওপর নির্ভরশীল। যেমন উৎপাদন ব্যয় মুখ্য ব্যয়ের উপর নির্ভরশীল, আবার বিক্রয় মূল্য মোট ব্যয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রত্যেকটা ব্যয়ই আমাদের এখানে ধাপে ধাপে করতে হয়। আশা করছি এখানে এই প্রত্যেকটা প্রয়োজনীয় সূত্রগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং সবাই এটা মনে রেখে আমাদের পরীক্ষাগুলো দিতে পারবো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।